আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। ভিডিওটি এতই গুরুত্বপূর্ণ, মিস করলে অনেক কিছু লস করবেন। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পাশেই পাবো। আজ আলোচনা করব যে আমাদের শরীরে যে সমস্ত রোগ ব্যাধি হয় তা থেকে কিছু খাবার রয়েছে যে খাবার আমাদের এই রোগ থেকে রক্ষা করতে পারে, এবং এই রোগগুলো অনেক বড় বড় রোগ, যেমন হৃদরোগ। হৃদরোগ হচ্ছে বর্তমানে বাংলাদেশের একটি আতঙ্ক, এবং এই হৃদরোগ ধনী গরিব বুঝে না, অনেকেরই হয়ে থাকে, আর এটি প্রচুর ব্যয়বহুল, অনেক চিকিৎসা খরচ। তো আমরা কিছু খাবারের মাধ্যমেই এই হৃদরোগকে এড়িয়ে চলতে পারি। চলুন আজকে জেনে নেই কী কী খাবার খেলে হৃদরোগের ঝুঁকি কমে। পেঁপে ও তরমুজ হলো গ্রীষ্মকালীন ফল। গুণাগুণের দিক থেকে বলা যায় পেঁপে ও তরমুজ হৃদরোগের সম্ভাবনা থেকে রক্ষা করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সক্ষম হয়ে থাকে। করাচি বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী এই বিষয়টি নিয়ে গবেষণা করে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। পেঁপের গুণ। করাচি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অ্যান্ড এগ্রি বিজিনেস বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মরিয়ম নাসিম ও মোহাম্মদ কামরান নাসিমের গবেষণায় পেঁপে বীজের গুরুত্ব আলোচিত হয়। নাসিম বলেন, অকার্যকর কিডনিকে সচল করতে পেঁপে বীজের রস হলো একটি অপরিহার্য উপাদান। অকার্যকর কিডনিকে সচল করতে পেঁপে বীজের রস হলো একটি অপরিহার্য উপাদান। পেঁপের বীজে ফ্লাভোনয়েডস ও ফিনোটিক নামক যে উপাদান রয়েছে তা কিডনি রোগের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই পেঁপের বীজ দেহকে যে কোনো ধরনের জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে এবং শরীরের পাকস্থলীর যে কোনো সংক্রমণ থেকে মুক্ত রাখে। এমনকি বিষয়টি নিয়ে তিনি নাইজেরিয়ান কিছু শিশুর ওপর পরীক্ষা করে থাকেন। পরে ওই পরীক্ষায় ফলাফলে দেখা যায় নাইজেরিয়ার প্রায় ৭৬.৭% শিশু ৭ দিন ধরে একটানা পেঁপে বীজের রস সেবন করার ফলে পাকস্থলীর সংক্রমণজনিত রোগ থেকে সম্পূর্ণ নিরাময় ঘটে। নাসিম বলেন, জাপানের জনগণ বিশ্বাস করে নিয়ম করে প্রত্যেক দিন ১ চা চামচ পেঁপে বীজের রস খেয়ে থাকলে যকৃতের রোগ থেকে রক্ষা পাওয়া যায়, এবং কাঁচা পেঁপে কাটার পর যে সাদা রস বের হয় শরীরের ক্ষতস্থানে তা লাগালে প্রাকৃতিকভাবে ক্ষত সেরে যাবে। এছাড়াও পেঁপে বীজের রস প্রতিনিয়ত খেয়ে থাকলে চোখের জ্যোতির বৃদ্ধি হয়, ওজন কমে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, শরীরের অভ্যন্তরীণ অবস্থাকে স্বাভাবিক রাখতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সক্ষম হয়। এমনকি নাসিম আরও জানান, ধূমপায়ীর শরীরে এমফিসেমা নামক রোগের সৃষ্টি হয়ে থাকে। এই রোগ থেকে পেঁপে রক্ষা করে থাকে বলে নাসিম জানান। তরমুজের গুণ। যদি ১ টুকরো করে তরমুজ প্রত্যেক দিন খেয়ে থাকা হয় তাহলে শরীরে কোলেস্টেরল বা চর্বি বৃদ্ধি হতে পারে না, ফলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। এছাড়া তরমুজের গুণাগুণ মানুষের শরীরের ওজন নিয়ন্ত্রণেও বিশেষভাবে সাহায্য করে থাকে। আমেরিকার একদল গবেষক এমনটাই দাবি করেছেন। এই রিপোর্টে জানা যায় বিষয়টি নিয়ে গবেষকরা কিছু ইঁদুরের উপর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গবেষণা করেছেন। ইঁদুরগুলোকে এক সময় অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ও তরমুজ খেতে দেওয়া হতো। পরের গবেষণায় দেখা যায় ইঁদুরগুলো ক্ষেত্রে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণের পরও ইঁদুরগুলোর রক্তে ক্ষতিকারক লিপোপ্রোটিন বা এলডিএল পরিমাণ কম হারে বৃদ্ধি পেয়েছে। রক্তে এলডিএল চর্বির বৃদ্ধির ফলে ধমনীতে জল জমে, ফলে মানুষ হৃদরোগে আক্রান্ত হয়। আমেরিকার পার্ডু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, পর্যবেক্ষণ করে দেখা যায় নিয়মিত তরমুজ খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণ থাকে এবং রক্ত ক্ষতিকারক চর্বি রোধে তরমুজ বিশেষ ভূমিকা পালন করে। তরমুজের রসের মধ্যে যে রাসায়নিক উপাদানগুলি রয়েছে তার সাহায্যে এই গুণগুলি সাধন সম্ভব বলে তা জানান। বন্ধুরা, আমরা জানতে পারলাম যে আজকে দুটি মাত্র খাবার নিয়ে আলোচনা করা হলো। একটি হচ্ছে তরমুজ, আর একটি হচ্ছে পেঁপে। তরমুজটি গ্রীষ্মকালে পাওয়া যায়, যেটি এখন প্রায় গ্রীষ্মকাল চলে যাওয়ার পরও কিছু কিছু তরমুজ আপনি সিজনের সময় অনেক ধরনের তরমুজ পাবেন, বড় মাঝারি, কিন্তু সিজন চলে যাওয়ার পরে
এক জাতের তরমুজ পাওয়া যায় যেটা হচ্ছে আকারে ছোট এবং একটা বড় পেঁপের মতোই ছোট আকারের তরমুজ পাওয়া যায়, কিন্তু এটা নামে তরমুজ, জাতেও তরমুজ। আপনি যদি তরমুজ খাওয়ার ইচ্ছে হয় বা প্রয়োজন হয় তাহলে আপনি ওই তরমুজ খেতে পারেন সিজন ছাড়াও, বা সিজন চলে যাওয়ার শেষ যখন বড় তরমুজ পাওয়া যায় না তখনও কিন্তু এই তরমুজগুলো পাওয়া যায়। আর হচ্ছে পেঁপে, বর্তমানে কিন্তু পেঁপের সিজন। তো পেঁপের গুণাগুণ নিয়ে যথেষ্ট আলোচনা করা হয়েছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন পেঁপের কত গুণাগুণ। অনেকে আছে পেঁপে পছন্দ করেন না, যে পেঁপে কি একটা খাদ্য হলো নাকি, মানে সস্তায় পাওয়া যায় বলে অনেকে মনে করেন না যে এটা একটু পুষ্টিকর। কিন্তু যারা পেঁপে এড়িয়ে চলেন তারা আসলে আজকের ভিডিও থেকে আশা করি পেঁপে আর এড়িয়ে চলবেন না। আপনি যে কত বড় মিস করতেছেন তাই এই ভিডিওর পর থেকেই বোঝা যাবে। অনেক ডাক্তাররা কিন্তু পেটের সমস্যার কারণে পেঁপে খেতে বলেন, এবং আজকাল গ্রাম অঞ্চলের অনেক মানুষও যারা বুঝতে পেরেছে যে পেঁপের গুণাগুণ সম্পর্কে, তারা কিন্তু পেটে একটু সমস্যা হলেই পেঁপে খেতে বলে। তো পেঁপে, কাঁচকলা, লাউ এগুলো হচ্ছে আমাদের হজম শক্তির জন্য খুবই উপকারী। তো আজকে বিশেষ করে আলোচনা করা হয়েছে পেঁপে নিয়ে। পেঁপে ও তরমুজ গ্রীষ্মকালীন ফল। গুণাগুণের দিক থেকে বলা যায় পেঁপে ও তরমুজ হৃদরোগের সম্ভাবনা থেকে রক্ষা করে। পেঁপে ও তরমুজ হৃদরোগের সম্ভাবনা থেকে অনেকাংশ রক্ষা করে। তো আপনারা যারা পেঁপে ও তরমুজ খান না তারা এখন থেকেই খাওয়া শুরু করে দিন, কারণ এই দুটি ফল যদি না খান তাহলে আপনার হৃদরোগের সম্ভাবনা অনেকটা বেড়ে যেতে পারে। এবং এই দুটি ফল কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, বিশেষ করে পেঁপে একটি সবজি। আপনি সালাদ হিসেবেও খেতে পারেন, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, যে কোনো পেঁপেই আপনি খেতে পারেন। তবে কাঁচা পেঁপেতে যে গুণাগুণ রয়েছে পাকা পেঁপেতে সেই গুণাগুণটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। আপনি অবশ্যই পাকাটাও খাবেন এবং কাঁচাটাও খাবেন। করাচি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার নাসিম নামে এক লোক গবেষণার পেঁপে বীজের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। নাসিম বলেন, অকার্যকর কিডনিকে সচল করতে পেঁপে বীজের রস একটি অপরিহার্য উপাদান। কত গুরুত্বপূর্ণ কথা, বিষয়টি আবার লক্ষ্য করুন। অকার্যকর কিডনিকে সচল করতে পেঁপে বীজের রস একটি অপরিহার্য উপাদান। পেঁপে বীজের রস, পেঁপে কাটার পরে পেঁপের ভিতরে যখন পেঁপে কাঁচা থাকে তখন ওর ভিতরে বীজটা থাকে সাদা, এবং পেঁপে যখন পেকে যায় তখন এর ভিতরে বীজটা কালো হয়ে যায়। তো এখানে কালো বা সাদা কোন বীজ তা কিন্তু উল্লেখ করা হয়নি। আপনি দুটোই খেতে পারেন, দুটোরই রস আপনি খেতে পারেন। তবে এখানে মনে হচ্ছে সাদা বীজ, অর্থাৎ যেটি কচি অবস্থায় পাওয়া যায়, কারণ পেঁপে যখন পেকে যায় তখনই কিন্তু তার বীজের কালার পরিবর্তন হয় এবং নরম থেকে শক্ত হয়ে যায়, আর কাঁচা অবস্থায় কিন্তু সাদা থাকে। তো এখানে যে বীজের গুরুত্বের কথা বলা হয়েছে, যে অকার্যকর কিডনিকে পেঁপের বীজের রস একটি অপরিহার্য উপাদান, অকার্যকর কিডনিকে সচল করতে সক্ষম। বিষয়টি লক্ষ্য করুন, কিডনি হচ্ছে আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যার কিডনি বিকল হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে সে বুঝতে পারে কিডনির গুরুত্ব কতটা জরুরি একটা দেহের জন্য। এজন্য আমাদের সমাজে বলা হয়ে থাকে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মানুষ। আসলে একটা কিডনি যখন সুস্থ থাকে তখন এই কিডনি অসুস্থ হলে যে কী যন্ত্রণা এবং মৃত্যু ঝুঁকি যে কতটা নিয়ে বয়ে বেড়াতে হয় তা কিন্তু ওই ব্যক্তিই জানে যার কিডনির সমস্যা। তো কিডনি হাসপাতালে দেখা যায় যে কত রোগী কিডনির জন্য ছটফট করছে, খাবার খেতে পারে না, সব খাবার খেতে পারে না, নিয়ম করে খেতে হয়, কত নিয়ম মানতে হয়। তো সুস্থ অবস্থায় আমাদেরকে অবশ্যই কিডনি সম্পর্কে সচেতন হতে হবে, এবং যেই খাবারগুলো খেলে কিডনি ভালো থাকে সেই খাবারগুলো আমাদেরকে বেছে বেছে খেতে হবে। বিশেষ করে পেঁপের বীজ, পেঁপে এবং পেঁপের বীজ, পেঁপের কষ। আপনি যখন কাঁচা পেঁপে খাবেন অবশ্যই এর ভিতরে কষ থাকবে, সব কিছু থাকবে। অকার্যকর কিডনিকে সচল করতে পেঁপে বীজের রস হলো একটি অপরিহার্য উপাদান। পেঁপের বীজ ফ্লাভোনয়েডস ও ফিনোটিন নামক যে উপাদান রয়েছে তা কিডনি রোগের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তার মানে আমরা জানতে পারলাম পেঁপে বীজের ভিতরে রয়েছে দুটি উপাদান, একটি রয়েছে ফ্লাভোনয়েডস ও ফিনোটিন। এই দুটি উপাদান থাকে পেঁপে বীজের ভিতরে। যে উপাদান রয়েছে তা কিডনি রোগের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
মানে কিডনির যে রোগ, এই রোগের যে জীবাণু, ওই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, যার কারণে রোগটি হতে পারে না। এই পেঁপের বীজ দেহকে যে কোনো ধরনের জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। মানে কিডনি রোগের জীবাণু না, যে কোনো রোগের জীবাণু। মানুষের শরীরে তো বিভিন্ন রোগের জীবাণু আসে, যে কোনো রোগের জীবাণু দেহকে যে কোনো রোগের জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে এবং শরীরের পাকস্থলীকে যে কোনো সংক্রমণ থেকে মুক্ত রাখে। শরীরের পাকস্থলী মানে যেখানে আমরা খাদ্য হজম হয়, আমরা খাবার খাওয়ার পর যে স্থানে সঞ্চিত থাকে, তো এই পাকস্থলী যে কোনো সংক্রমণ থেকে মুক্ত রাখে। এমনকি বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, ওই বিজ্ঞানী নাইজেরিয়ার কিছু শিশু নিয়ে গবেষণা করেন এবং ওই গবেষণায় দেখা যায় ৭৬.৭% শিশু ৭ দিন ধরে একটানা পেঁপে বীজের রস সেবন করার ফলে পাকস্থলীর সংক্রমণজনিত কোনো রোগ ঘটেনি। তার মানে কিছু শিশু নিয়ে গবেষণা করেন এবং তাদেরকে পেঁপে বীজ খাওয়ানো হয়। তো দেখা গেছে ৭ দিন ধরে একটানা খাওয়ানোর পরে ওই শিশুগুলোর ৭৬.৭% পেটে কোনো সমস্যা হয়নি। জাপানের একজন বিজ্ঞানী বলেন, জাপানের জনগণ বিশ্বাস করে নিয়ম করে প্রত্যেক দিন ১ চা চামচ করে পেঁপে বীজের রস খেলে যকৃতের রোগ থেকে রক্ষা পাওয়া যায়। কাঁচা পেঁপে কাটার পর যে সাদা রস বের হয়, শরীরের ক্ষতস্থানে তা লাগালে প্রাকৃতিকভাবে ক্ষত সেরে যায়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, অবশ্যই জেনে রাখতে হবে। বিষয়গুলো আপনারা নোট করে রাখেন, ডায়েরি থাকলে ডায়েরিতে লিখে রাখেন। আজকাল তো মানুষ ডায়েরি ব্যবহারই করে না, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনি লিখে না রাখেন তাহলে ভুলে যাবেন। কারণ আমরা প্রতিনিয়ত অনেক দামি দামি কথা শুনি কিন্তু মাথায় রাখতে পারি না। তো এই ভিডিওর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে আপনারা নোট করে রাখুন। এখানে পেঁপে কাটার পরে যে সাদা কষের মতো বের হয়, এটা যদি ক্ষতস্থানে মানে কাটা স্থানে লাগানো হয় তাহলে কিন্তু প্রাকৃতিকভাবে স্থানটি সেরে যায়। ক্ষতস্থানে এটা আপনার আগের কাটা বা নতুন কাটা বা পূর্বের কাটা, যে কোনো কাটা হোক, শরীরে যদি কোনো ক্ষত চিহ্ন হয়, পোকা কামড় দিলে অনেক সময় ক্ষত হয়ে যায়, মশা কামড় দেওয়া বা যে কোনো পোকামাকড় কামড় দিলে ক্ষত হয় বা কেটে যায়, ওই ক্ষতস্থানে এই রসটি লাগিয়ে দিলে প্রাকৃতিকভাবেই সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বিষয়টি মনে রাখবেন। এছাড়াও পেঁপে বীজের রস প্রতিনিয়ত খেয়ে থাকলে চোখের জ্যোতির বৃদ্ধি হয় ও ওজন কমে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ। এছাড়াও পেঁপে বীজের রস নিয়মিত খেয়ে থাকলে চোখের জ্যোতির বৃদ্ধি হয়। চোখের সমস্যা কিন্তু বড় সমস্যা। চোখে দেখতে না পাওয়া মানে পৃথিবীর কোনো কিছুই সুন্দর অসুন্দর কোনো কিছুই সে দেখতে পায় না। একজন অসুন্দর ব্যক্তি বুঝে যে না দেখতে পাওয়ার কষ্ট কতটুকু এই পৃথিবী। আবার অনেকে আছে চোখ থাকতেও অবহেলার কারণে অল্প বয়সেই চোখের জ্যোতি কমে যায় এবং চশমা নেয়। তো চোখ আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যার চোখ ভালো নেই তার কোনো কিছুই নেই। তাহলে এই পেঁপে বীজের রস চোখের জ্যোতি বৃদ্ধি করতে সক্ষম, কত গুরুত্বপূর্ণ কাজ করে। ওজন কমে, যাদের শরীরে অতিরিক্ত ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করছেন, বিভিন্ন ওষুধ কিনে খাচ্ছেন, দৌড়াদৌড়ি লাফালাফি করছেন, এগুলোর পাশাপাশি আপনারা পেঁপে বীজের রস খান। তাহলে পেঁপে বীজের রস নিয়ম করে খান, তাহলে শরীরে অতিরিক্ত ওজন কমে যাবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আমাদের দেহে রক্তর যে চাপ রয়েছে, এই চাপ বেড়ে গেলেও সমস্যা, কমে গেলেও সমস্যা। তো যখন বেড়ে যায় তাকে উচ্চ রক্তচাপ মানে হাই প্রেশার বলে থাকি। তো যাদের হাই প্রেশার রয়েছে তারা পেঁপে বীজের রস নিয়ম করে খান, নিয়ন্ত্রণে থাকবে। শরীরের অভ্যন্তরীণ অবস্থাকে স্বাভাবিক রাখতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সক্ষম। শরীরের অভ্যন্তরীণ অবস্থা স্বাভাবিক রাখতে মানে আমাদের শরীরের অভ্যন্তরীণ অবস্থা, শরীরের যে স্বাভাবিক ক্রিয়াকলাপ হয় সবগুলো স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সক্ষম হয়। কোষ্ঠকাঠিন্য হচ্ছে টয়লেট কষা হয়ে যাওয়া, মানে যাদের নিয়মিত টয়লেট হয় না, সেটাই হচ্ছে কোষ্ঠকাঠিন্য। তো পেঁপে বীজের রস নিয়ম করে খেলে কোষ্ঠকাঠিন্য দূর করতে সক্ষম। এমনকি নাসিম আরও জানান, ধূমপায়ীদের শরীরে এমফিসেমা নামক রোগের সৃষ্টি হয়ে থাকে। এই রোগ থেকে পেঁপে রক্ষা করে থাকে বলে তিনি জানান। তো পেঁপে সম্পর্কে আমরা জানলাম, এখন চলুন তরমুজের গুণ সম্পর্কে কিছুটা জেনে নিই। অবশ্যই এর ইতিপূর্বে এ নিয়ে আলোচনা করা হয়েছে, এখন বিস্তারিত
আরও কিছু আলোচনা করি। যদি এক টুকরো করে তরমুজ প্রত্যেক দিন খেয়ে থাকা হয় তাহলে শরীরে কোলেস্টেরল বা চর্বি বৃদ্ধি হতে পারে না। তার মানে আমাদের শরীরে কোলেস্টেরল এবং চর্বি যে রয়েছে, অতিরিক্ত ফ্যাট, এটি বৃদ্ধি হতে পারে না যদি নিয়ম করে প্রতিদিন তরমুজ খাওয়া যায়। ফলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনারা জানেন, যাদের অধিক স্বাস্থ্য তাদের হৃদরোগ হওয়ার বা হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো শরীরে যদি চর্বি এবং ওজন কম থাকে তাহলে কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনাও কম থাকে। এছাড়া তরমুজের গুণাগুণ মানুষের শরীরের ওজন নিয়ন্ত্রণেও বিশেষ করে সাহায্য করে থাকে। পর্যবেক্ষণ করে দেখা যায়, নিয়মিত তরমুজ খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। রক্তে ক্ষতিকারক চর্বি রোধে তরমুজ বিশেষ ভূমিকা পালন করে। তরমুজের রসের মধ্যে যে রাসায়নিক উপাদানগুলি রয়েছে তার সাহায্যে এই গুণাগুণ সাধন সম্ভব বলে আমেরিকার একজন গবেষক জানান। তো বন্ধুরা, আজকে দুটি খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে তরমুজ, অপরটি হচ্ছে পেঁপে। তো তরমুজ এবং পেঁপে দুটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। তরমুজটা অনেক সময় পাওয়া যায় না, কিন্তু পেঁপে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমাদের প্রচুর পরিমাণে পেঁপে খাওয়া উচিত। পেঁপে বীজের রস খাওয়া উচিত। কাঁচা পেঁপে এবং পাকা পেঁপে আমরা দুটোই খাবো। বেশি খাবো হচ্ছে কাঁচা পেঁপে। তো আজকের ভিডিওর পর থেকে যারা পেঁপে খেতেন না, আশা করি এখন থেকে পেঁপে খাওয়া শুরু করবেন এই গুণাগুণ জানার পর থেকে। আর যারা এতদিন খাননি তারা বুঝতে পারছেন কত মিস করেছেন, কত গুরুত্বপূর্ণ এই খাবার থেকে। তো আজকের ভিডিও আর বড় করছি না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে সচেতন করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।